বনি ইসরায়েলের যুগে জুরাইজ নামে একজন খুব নেককার ও এবাদতগুজার ব্যক্তি ছিলেন। তিনি একটি নির্জন জায়গায় ছোট একটি ঘরে সারাক্ষণ আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন। একদিন জুরাইজ যখন নামাজ পড়ছিলেন, তখন তার মা এসে তাকে নাম ধরে ডাকলেন। জুরাইজ মনে মনে ভাবলেন, এখন নামাজ ভাঙব নাকি মায়ের ডাকে সাড়া দিব। তিনি এবাদতকেই প্রাধান্য দিলেন এবং সাড়া দিলেন না। পরদিন মা আবার এসে ডাকলেন। জুরাইজ একই কথা ভেবে নামাজে ডুবে রইলেন এবং সাড়া দিলেন না। তৃতীয় দিনেও মা এসে ডাকলেন, আর জুরাইজ একই কারণে সাড়া দিলেন না। জুরাইজের মা এতে খুব কষ্ট পেলেন এবং রেগে গিয়ে বদ-দুয়া করে বললেন, হে আল্লাহ, কোনো পতিতা ব্যভিচারিণী নারীর মুখ না দেখে যেন জুরাইজের মৃত্যু না হয়। এরপর এক খারাপ চরিত্রের সুন্দরী নারী জুরাইজকে বিপদে ফেলতে চাইল। সে জুরাইজের খানকায় এসে তাকে খারাপ কাজের জন্য প্রলুব্ধ করল, কিন্তু জুরাইজ রাজি হলেন না। এই নারী তখন জুরাইজের কাছ থেকে নিরাশ হয়ে একটি রাখালের সাথে খারাপ কাজ করল এবং গর্ভবতী হল। যখন তার সন্তান হল, তখন সে মিথ্যা প্রচার করল যে বাচ্চাটি জুরাইজের। এই মিথ্যা অপবাদ শুনে এলাকার লোকেরা প্রচণ্ড রেগে গেল। তারা জুরাইজের খানকায় এসে তাকে ধরে টেনে হিঁচড়ে বের করে আনল, তার ইবাদতের ঘর ভেঙে ফেলল এবং তাকে মারধর ও অপমান করল। জুরাইজ তখন শান্তভাবে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর তিনি সদ্য ভূমিষ্ঠ শিশুটির কাছে গেলেন এবং শিশুর পেটে আঙুল দিয়ে আলতো করে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, ওরে শিশু, তোর বাবা কে? আল্লাহর হুকুমে সেই নবজাতক শিশুটি কথা বলে উঠল এবং স্পষ্ট করে বলল, আমার বাবা হল অমুক রাখাল। শিশুর এই কথা শুনে লোকেরা তাদের ভুল বুঝতে পারল। তারা জুরাইজের কাছে ক্ষমা চাইল এবং তার ঘর সোনা দিয়ে তৈরি করে দিতে চাইল। কিন্তু জুরাইজ রাজি হননি। তিনি শুধু মাটি দিয়েই আবার ঘর তৈরি করতে বললেন। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করুন।